বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ এবারে নিয়ে নেবে ইন্ডিয়া। চিটাগাংটা নিয়ে গেলে কেমন হয়, কুমিল্লা নোয়াখালী নিয়ে গেলে কেমন হয়, এইটার সাথে আবার তাল মিলে শুভেন্দু অধিকারী কিছু এই মানে সংখ্যা হিন্দুদের ভোট নেওয়ার জন্য বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন অত্যাচার হচ্ছে, এটা নিয়ে তারা আওয়াজ তুলছে, বাংলাদেশকে বয়কট করো, বাংলাদেশি ভিসা বন্ধ করো। এখন কলকাতার দাদারা তো না খায়া মরতে যেতেছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা খুব ইনফরমেটিভ ভিডিও, দেখতে হলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। এই যে শুনেন কি বলছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। একদম 100% সত্য কথা বলছে। সত্য কথাটা মানে বলছে কেন বলছে যে তাদের ওইখানে এরকম ঘটনাই ঘটছে। মার্কো স্ট্রিটে কোনো লোক নাই, খালি, এবং আশেপাশে যে ইগুলি আছে, ওই যে ওষুধের দোকান আছে, হসপিটাল আছে, তারপরে আপনার এই কেনাকাটা বাঙালিরা যেখানে যায় করতো, এই বাংলাদেশি লোকেরা যেখানে যায় খাইতো, হোটেলগুলি, রেস্টুরেন্টগুলি, ওই আপনার থাকার হোটেলগুলি, আবাসিক সব কাজ কাম তাদের বন্ধ, কোনো বেচা কিনা নাই, কোনো কিছু নাই। ইভেন বাস বাংলাদেশ থেকে যদি যাইতো, একটা দুইটা বাস যায় এতগুলি বাসের মধ্যে। এবার বুঝতে পারছেন মানে কোন জায়গায় যায় ঘাটা লাগছে। এতে শুভেন্দু অধিকারীরও কিছু হয় নাই, মোদিরও কিছু হয় নাই, ওই ইয়েরও কিছু হয় নাই, মমতারও কিছু হয় নাই। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ক্ষতি হয়েছে। এই মানুষ মরতেছে এখন ইন্ডিয়াতে। এই যে আর একটা প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাইতেছি, শুনেন। 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 2.5 টাকা 3 টাকা করে পেঁয়াজ আলুর দাম পাইতেছে তারা। কৃষকরা এখন আত্মহত্যা করে মরতেছে, আত্মহত্যা করা শুরু হয়ে গেছে। এটা ব্যাপারটা যে দেশেরই হোক, সে মানুষ তো একজন। তো এটা কেন হয়েছে? এই যে ইন্ডিয়ার কিছু ভোট মানে কাঙ্গালি নেতার জন্য, যাদের ভিতরে কোনো নীতি নৈতিকতা নাই, দেশাত্মবোধ নাই, দেশের জন্য মায়া মমতা নাই, দেশের লোকজনের জন্য মায়া মমতা নাই, এদের জন্য দেশের মানুষের মায়া মমতা কেন থাকবে? আগামীতে আপনারা এদেরকে ভোট দেবেন না, এরা যেন আর না আসতে পারে সরকারে, আপনাদেরকে এরকম অত্যাচার না করতে পারে। আমাদের কি হয়েছে বাংলাদেশের? এই পেট্রোল বন্দর, ওই যে কি যশোর বেনাপোল বন্দর, ওই চ্যাংরাবান্ধা, মানে যা আছে সব বন্দরেই পেঁয়াজ যেখানে আইছে ওখানে পয়সা নষ্ট হইতেছে। আমাদের কিছু হয় না। আমাদের পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে, চিনি আসছে, চায়নার থেকে আসছে। এটা ইউনুস সরকার ওই যে জাতিসংঘে গেছিল তখনই সেট আপ করে দিয়ে আসছে। তোমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝিয়া সবকিছু নিয়ে আলোচনা করো, আর ইউনুস সরকার তোমাদের থেকে অনেক ফাস্ট, জানে এরকম একটা কিছু হবে, যার কারণে আগেই আলাপ আলোচনা করে আসছে। বাংলাদেশে তো পেঁয়াজের জন্য, আলুর জন্য, চিনির জন্য হাহাকার নাই। বাংলাদেশিরা ওই দেশে যাচ্ছে না, এই জন্যে ভুকা মরতে হবে বলছে। আবার আর একজনে বলছে মরা শুরু হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এদের মতো কুলাঙ্গার নেতাদের জন্য দেশের মানুষের মরতে হচ্ছে। তারা খেটে পরিশ্রম করে ফসল ফলাইছে, সেই ফসল এখন ন্যায্য দামে বিক্রি করতে পারতেছে না। 2 টাকা 2.5 টাকা যদি এই পেঁয়াজ, রসুন, এই কি যেন বলে আদা, ওই আলু বিক্রি করতে হয়, তাহলে তারা যে কষ্ট করছে, এই বীজ কিনে আনছে, কামলা লইয়া তারা দেশ এই যে হাল চাষ করছে, ক্ষেত নিড়ানি দিচ্ছে, এইগুলি কোত্থেকে আসবে? বুঝছেন? এই হলো অবস্থা। তো বাঙালিদেরকে যতজনে কোণঠাসা করার চেষ্টা করছে, কেউ করে রাখতে পারেনি। বাঙালিদের উপরে আল্লাহ তাআলার খাস রহমত আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও
দিলেই যেন নোটিফিকেশনটা আপনি পান, বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।